আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ উইথ আরিফুল স্যার ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। নতুন কারিকুলাম ভিত্তিক ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় বিউটি ইন পোয়েট্রি অর্থাৎ কাব্যের সৌন্দর্য, এই অধ্যায়ের প্রতিটি বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করব। সাথে থাকার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই পড়ে নিই আমাদের প্রথম অধ্যায়ে বিউটি ইন পোয়েট্রিতে কি বলা হয়েছে। আমাদেরকে প্রথমে বলা হয়েছে রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল, মানে এই বাবলে দেওয়া যে অভিব্যক্তি রয়েছে সেটা সম্পূর্ণ সুন্দর করে পড়ো। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, দলে অথবা জোড়ায়, জোড়ায় অথবা দলে। এখানে পেয়ার্স শব্দের অর্থ হচ্ছে জোড়া এবং গ্রুপস শব্দের অর্থ দল। জোড়ায় অথবা দলে আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, যে প্রশ্নগুলো নিচে দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে বলা হয়েছে। লেটার, পরবর্তীতে শেয়ার ইউর রেসপন্স, তোমার এই সাড়াগুলো আলোচনা করো উইথ দ্য হোল ক্লাস, সমগ্র ক্লাসের সাথে বা সামনে। ওকে, আমরা এবার প্রথমে এই বাবলে দেওয়া যে অংশটুকু আছে সেটুকু আমরা ভালো করে পড়ে নিই। I am so happy today. I am so happy today. I am so happy today. আমি আজকে অনেক খুশি। তো প্রতিটি লাইন চেষ্টা করবে কমপক্ষে 5 বার জোরে জোরে বলার জন্য এবং অর্থসহ বোঝার জন্য। যদি বারবার জোরে জোরে বলো তাহলে তোমার মুখের যে জড়তা আছে সেটা দূর হয়ে যাবে এবং সেটা বুঝতে পারবে তাড়াতাড়ি। I am so happy today. আমি আজকে অনেক খুশি। I am so happy today. আমি আজকে অনেক খুশি। I have been selected, এই অংশটুকুর অর্থ হচ্ছে আমাকে নির্বাচিত করা হয়েছে। I have been selected, আমাকে নির্বাচিত করা হয়েছে। কিসের জন্য নির্বাচিত করা হয়েছে? To sing, গান গাইতে। কোথায়? In the annual cultural program, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। এখানে কালচারাল প্রোগ্রাম এটুকুর অর্থ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর অ্যানুয়াল শব্দের অর্থ হচ্ছে বার্ষিক। তাহলে এটা আমরা বারবার বলে নিই। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমাকে নির্বাচিত করা হয়েছে। টু সিং, গান গাইতে। ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমরা যদি সাজিয়ে বলি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এবারে মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট, মাই টিচার, আমার শিক্ষক, লাইকড মাই ভয়েস, আমার কণ্ঠ বা ভয়েস পছন্দ করেছেন। সো মাচ, এত বেশি যে, সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড, সে আমাকে তুলনা করেছিলেন বা তিনি আমাকে তুলনা করেছিলেন। কম্পেয়ার্ড মানে তুলনা করা। মি, আমাকে, উইথ রুনা লায়লা, প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার সাথে আমাকে তুলনা করেছিলেন। তাহলে এটুকু আমরা আবার ভালো করে পড়ি। মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট, আমার শিক্ষক আমার কণ্ঠস্বরকে এতটাই পছন্দ করেছিলেন যে শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা, তিনি আমাকে রুনা লায়লার সাথে তুলনা করেছিলেন। তো তুলনা করে উনি কী বলেছিলেন আমরা সেটা দেখি। শি সেইড, তিনি বলেছিলেন, ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা, তোমার কণ্ঠ রুনা লায়লার কণ্ঠের মতোই অনেক মিষ্টি। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে অ্যাজ বসেছে এবং এই পাশে আর একটা অ্যাজ বসেছে, আর মাঝখানে রয়েছে সুইট, মিষ্টি। তার মানে এই তো মিষ্টি রুনা লায়লার সাথে তুলনা করছে, রুনা লায়লার কণ্ঠের সাথে তুলনা করছে অ্যাজ শব্দগুলো ব্যবহার করে। এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা যদি আরেকবার ক্লিয়ারলি ভালো করে পড়ি তাহলে এভাবে দাঁড়ায়, আই এম সো হ্যাপি টুডে, আমি আজকে অনেক খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমাকে তুলনা করা হয়েছে, আমাকে নির্বাচিত করা হয়েছে। টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট, আমার শিক্ষক আমার ভয়েস বা কণ্ঠস্বর এতটাই পছন্দ করেছিলেন যে শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা, তিনি আমাকে রুনা লায়লার সাথে তুলনা করেছিলেন। শি সেইড, তিনি বলেছিলেন, ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা, তোমার কণ্ঠস্বর রুনা লায়লার কণ্ঠের মতোই অনেক মিষ্টি। তো
তো আমরা বাবলে দেওয়া পুরো বিষয়টি ভালো করে পড়ে নিলাম এবং বুঝে নিলাম যে এখানে আসলে কি বলা হয়েছে। এখন আমরা দেখি যে এই বাবলের আলোকে আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে আর প্রশ্নই বা কী করেছে সেটা আমরা একটু জেনে নিই। তো প্রথম প্রশ্ন আমাদের করা হয়েছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড, তোমাকে কি কখনো তুলনা করা হয়েছে উইথ এনিওয়ান, কোনো জিনিসের সাথে, অর টু এনিথিং, অথবা কোনো কারোর সাথে অথবা কোনো জিনিসের সাথে, লাইক রোনালাইলার মতো। তো এটা আমরা কয়েকবার পড়ে নিই। হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রায়ানা, তোমাকে কি কখনো তুলনা করা হয়েছে কারোর সাথে বা কোনো জিনিসের সাথে, লাইক রায়ানার মতো। আবার পড়ছি, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড, তোমাকে কি কখনো তুলনা করা হয়েছে উইথ এনি ওয়ান অর টু এনিথিং, কারোর সাথে অথবা কোনো জিনিসের সাথে, লাইক রিয়ানার মতো। তো আমাদের নর্মাল উত্তর হবে ইয়েস, হ্যাঁ তুলনা করা হয়েছে। আর যদি তুলনা করা না হয় তাহলে হবে নো। তো এভাবে আমাদের উত্তরগুলো আসলে দিতে হবে। আমরা সরাসরি উত্তরে চলে যাই, কিভাবে আসলে আমরা আমাদের উত্তর দেবো আমি সেটা নিয়ে একটু আলোচনা করি সবাইকে। ঠিক আছে, এইখানে আমাদের উত্তর, আমরা উত্তরে চলে আসলাম। প্রথম প্রশ্নটা ছিল আমাদের কি, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনি ওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা, তোমাকে কি কখনো বা কারোর সাথে বা কোনো বস্তুর সাথে রিয়ানার মতো তুলনা করা হয়েছিল? আমাদের সিম্পল উত্তর, দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, ইয়েস। আমরা আরও বিস্তারিত লিখতে পারি কিন্তু আপাতত লিখছি না। কেন লিখছি না সেটা পরে বলছি। এরপরে আমাদের বি নাম্বারে কোয়েশ্চেন করা হয়েছে, হুম হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে। যে কারণে আমরা প্রথম প্রশ্নে বিস্তারিত উত্তর দেব না, কারণ এখানে আমাদের বিস্তারিত দেওয়ার সুযোগ রয়েছে। হুম হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে। এখানে হুম শব্দের অর্থ কার। আর যদি কোনো বস্তু বা জিনিসের সাথে তুলনা করা হয় তাহলে আমরা বলবো হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু, হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু, কোন বস্তুর সাথে বা কিসের সাথে তোমাকে তুলনা করা হয়েছে। দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, এখানে আমি লিখেছি টু সাকিব আল হাসান, অর্থাৎ সাকিব আল হাসানের সাথে আমাকে তুলনা করা হয়েছিল। এখন এই উত্তরটা আমরা ভিন্নভাবে দিতে পারি। আমি বলতে পারি এখানে ইউকে আমরা বলতে পারি আই, তাহলে আই হ্যাভ বিন কম্পেয়ার টু সাকিব আল হাসান। এখানে আমরা বলতে পারি কি, আই হ্যাভ বিন কম্পেয়ার টু সাকিব আল হাসান, অথবা সংক্ষেপে টু সাকিব আল হাসান, সাকিব আল হাসানের সাথে আমাকে তুলনা করা হয়েছিল। আশা করি দ্বিতীয় উত্তরটা বুঝতে পেরেছো। এবারে থার্ড ওয়ান ইজ, ওয়াই ডিড হি অর শি কম্পেয়ার ইউ, কেন তিনি তুলনা করেছিলেন তোমাকে উইথ দ্যাট থিং, ওই জিনিসের সাথে, অর দ্যাট পারসন, অথবা ওই ব্যক্তির সাথে। তাহলে আমরা যদি আরো ভালোভাবে পড়ি কি হবে, ওয়াই ডিড হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট পারসন, কেন তিনি তোমাকে ওই ব্যক্তির সাথে তুলনা করেছিলেন, মানে রোনালাইলার সাথে যেমন তুলনা করেছিলেন অথবা সাকিব আল হাসানের সাথে কেন তুলনা করেছিলেন, সেই ব্যাখ্যাটা আমাদের এখন দিতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, আই ওয়াজ কম্পেয়ার্ড টু সাকিব আল হাসান, আমাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়েছিল। আফটার সিং মাই গ্রেট স্কিল ইন ক্রিকেট, আফটার সিং দেখার পরে, মাই গ্রেট স্কিল আমার ভালো দক্ষতা, ইন ক্রিকেটে। তাহলে আমরা সাজিয়ে যদি বলি, আই ওয়াজ কম্পেয়ার টু সাকিব আল হাসান আফটার সিং মাই গ্রেট স্কিল ইন ক্রিকেটে আমার চমৎকার দক্ষতা দেখার পরে শিক্ষক আমাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করেছিলেন। আশা করি উত্তরটা সহজ লেগেছে তোমাদের। এবারে কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ ডিড ইউ ফিল দেন, হাউ ডিড ইউ ফিল দেন, বারবার এই প্রশ্নগুলো কমপক্ষে 5 থেকে 10 বার মুখে বলবে, যাতে মুখের জড়তা দূর হয়ে যায়। মনে রাখবে উত্তরের আগে প্রশ্ন পারতে হবে। যদি তুমি প্রশ্ন ভালো করে পারো, বুঝো, তাহলে উত্তর তোমার সহজ হবে। হাউ ডিড ইউ ফিল দেন, হাউ ডিড ইউ ফিল দেন, তুমি তখন কেমন অনুভব করেছিলে। হাউ ডিড ইউ ফিল দেন, হাউ ডিড ইউ ফিল দেন, হাউ ডিড ইউ ফিল দেন, তখন তুমি কেমন অনুভব করেছিলে। এভাবে বারবার পড়বে। এবার আসে আমাদের উত্তর, আই ফেল্ট ভেরি প্রাউড, আই ফেল্ট ভেরি প্রাউড, আমি খুব গর্বিত অনুভব করেছিলাম। এখানে দেখো ইউ হবে আই, ফিল হবে ফেল্ট। ফেল্ট কেন হলো, ডিড এখানে পাস্ট টেন্স, তাই আই ফেল্ট ভেরি প্রাউড দেন, আই ফেল্ট ভেরি প্রাউড দেন, আমি তখন খুব গর্বিত অনুভব করেছিলাম, আমি তখন খুব গর্বিত অনুভব করেছিলাম। লাস্ট ওয়ান ইজ
ই। তো ই নাম্বারে আমাদের কি বলেছে আমরা একটু দেখে নিই। বলেছে ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং, একটা জিনিসকে অন্য একটি একই জিনিসের সাথে তুলনা করা, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড সামথিং, কোনো কিছু বুঝতে, অর সাম ওয়ান বেটার, অথবা কাউকে বুঝতে ভালোভাবে। ইফ ইয়েস, যদি উত্তর হ্যাঁ হয়, হাউ, কিভাবে সেটা। আমি আবারও বলছি, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং, কোনো একটা জিনিসকে বা কোনো একটা বস্তুকে অন্য একটা একই বস্তুর সাথে তুলনা করা, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, সামথিং অর সাম ওয়ান বেটার, কোনো জিনিস বা কাউকে ভালোভাবে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, তাহলে সেটা কিভাবে, হাউ। দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। প্রথম কথা হলো আমরা এটা মেনে নেব, হ্যাঁ, কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যখন একই বস্তুর তুলনা করা হয় তখন সেটা উত্তর সহজ লাগে। ইয়েস আই থিঙ্ক সো, হ্যাঁ আমি এমনটাই মনে করি। ইয়েস আই থিঙ্ক সো, হ্যাঁ আমি এমনটাই মনে করি। ইয়েস অর্থ হ্যাঁ, আই থিঙ্ক সো, আমি এমনটাই মনে করি। ইয়েস আই থিঙ্ক সো, হ্যাঁ আমি এমনটাই মনে করি। বিকজ, কারণ, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে, ওয়ান পারসন possesses the characteristics of another person through comparison। এ কথার অর্থ হচ্ছে, কারণ একজন ব্যক্তি যে অন্য একজন ব্যক্তির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য ধারণ করে, হ্যাঁ, তা আমরা তুলনার মাধ্যমেই বুঝতে পারি। তাহলে উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি থ্রু কম্পারিজন, থ্রু মানে মাধ্যমে বা মধ্য দিয়ে, আর কম্পারিজন মানে তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি। আশা করি আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বিউটি ইন পোয়েট্রি, এই ফার্স্ট অধ্যায়ের প্রথম প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বারবার পড়বে এবং মুখে বারবার উচ্চারণ করে বলার পরে এগুলো না দেখে প্র্যাকটিস করবে বানান সহ। আশা করি তোমার এই উত্তরটা অনেক সহজ লাগবে। তো আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এই 1.1.2 এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।